এই বর্ষাকালে সুন্দর ওয়েদারে আজকে একটু লাভা থেকে ঘুরে আসা যাক। সকাল সকাল দুটো প্রোটিন বার হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ তাড়াতাড়ি বেরোনোর জন্য কিচ্ছু খাওয়া দাওয়া করা হয়নি। ব্রেকফাস্ট বারটা খেতে অতটা ভালো ছিল না, কিন্তু যোগা বারের মেন যে প্রোটিন বারটা, ব্লুবেরি ফ্লেভারটা বিশেষ করে, ওটা কিন্তু খেতে আমার দারুণ লাগে। লাটাগুড়ি হয়ে মালবাজার হয়ে আমাদের এক বান্ধবীকে ওখান থেকে পিক আপ করে তারপর আমরা গুঞ্জানঝোড়ার রাস্তা হয়ে গরুবাথান হয়ে লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। এখনো অবধি ওয়েদারটা খুব ভালো, চারিদিকে হালকা রোদ আছে, এই যে হালকা মেঘ ভেসে ভেসে যাচ্ছে। কিন্তু আরও একটু ওপরে ওঠার পর, বিশেষ করে পাপারখেতিটা পার করে আরও উপরে ওঠার পর এই ছিল ওয়েদারের অবস্থা। একদম চারিদিকে মেঘে ঢাকা, বৃষ্টি পড়ছে, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম জিরো ছিল। খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা লাভায় পৌঁছালাম। এই অবধি তো কোনো বৃষ্টি আবার ছিল না, কিন্তু যখনই মোমো খেয়ে বেরোলাম একটুখানি মনেস্ট্রিতে যাব, তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর আমরা ছিলাম 4 জন, আমাদের কাছে ছাতা ছিল মাত্র একটা। তারপর আবার বাধ্য হয়ে একটা ছাতা কিনতে হলো, নাহলে অনেক সময় নষ্ট হচ্ছিল। তারপর মনেস্ট্রিতে ঢুকলাম। মনেস্ট্রির চারিপাশটা খুব সুন্দর। প্রথম দিকটায় বৃষ্টিটা কিন্তু একটু বিরক্তিকরই লাগছিল, কিন্তু পরের দিকটায় বেশ ভালো লাগছিল। বৃষ্টিতে চারিদিকের পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছিল, তাই বৃষ্টিটা পরের দিকে এনজয় করছিলাম। হ্যাঁ, মিস করছিলাম একটু 1 প্লেট মোমো আর সাথে গরম গরম স্যুপ। এখানে সামনে যেখানটা থেকে মোমো খেয়েছিলাম, মোমোটা কিন্তু একদমই বাজে ছিল। মনে হচ্ছিল বাসি মোমো, জাস্ট একটু গরম করে দিয়ে দিয়েছে, আর তার সাথে কোনো স্যুপও দেয়নি। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম পাইন ফরেস্টের দিকে। মাঝে একটু বৃষ্টিটা কমলেও যখনই আমরা পাইন ফরেস্টে যাওয়ার জন্য গাড়ির থেকে নামলাম, তখনই আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এই দিন যেন বৃষ্টি আমাদের পিছুই ছাড়ছিল না। তারপর পাইন ফরেস্টে ওই 10 মিনিট মতো কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, মাঝে এই লাভা বাজারের আগে একটা ছোট্ট ক্যাফে আছে। ক্যাফেটা জাস্ট অসাধারণ, প্রচুর গাছপালা আছে, আর এখানকার মোমো আর থুকপাটা কিন্তু লাভা গেলে এটা একটা মাস্ট ট্রাই। এটা সবাই ট্রাই করতে পারো, দারুণ ছিল। মোমোটাও দারুণ ছিল, আর থুকপাটা তো অসাধারণ ছিল। তারপর খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার সময়ও কিন্তু রাস্তার সেই ওই একই অবস্থা, বৃষ্টি হচ্ছিল, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এই যে আমার এতটাই ঠান্ডা লাগছিল যে আমি গায়ে হালকা একটা ওড়না ছিল সেটা জড়িয়ে নিয়েছিলাম। মালবাজারে পৌঁছে মালবাজারের বিখ্যাত ক্যাফে টি মোমেন্টসে আমরা একটু কফি, স্যান্ডউইচ এসব খেলাম, আর তারপর বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।